হ্যালো ছাত্রছাত্রীগণ, জায়গায় যে অধ্যায়টি করাচ্ছি সেটি হচ্ছে ক্লাস 10-এর কোর্সে দেখি 19, অর্থাৎ পরিমিতির বিবিধ অনুশীলনী। এই অনুশীলনীর এর আগেও দুটি ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে 1-এর দাগ থেকে শুরু করে 12-র দাগ পর্যন্ত অঙ্কগুলো হয়ে যেত। আজকে 13-র দাগ থেকে অঙ্কগুলো শুরু করছি। তাহলে দেখা যাক 13 দাগের অঙ্ক কি বলা আছে। যে 21 ডেসিমি দীর্ঘ, 11 ডেসিমি প্রশস্ত এবং 6 ডেসিমি গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমি উঠবে তা হিসাব করে লিখি। তাহলে যেটি হচ্ছে চৌবাচ্চাটি সেটি হচ্ছে আয়তঘনাকার। এর দৈর্ঘ্য বলা আছে 21 ডেসিমি, প্রস্থ বলা আছে 11 ডেসিমি, আর যেটা হচ্ছে জলের গভীরতা সেটা হচ্ছে 6 ডেসিমি। তাহলে আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে যদি 21 সেমি ব্যাসের 100টি লোহার গোলক এর মধ্যে সম্পূর্ণরূপে ডুবিয়ে দেওয়া হয়, তাহলে জলতল কত ডেসিমি উপরে উঠবে। যদি জলতল ছিল এই উচ্চতায় আর গোলকগুলো ডোবানোর পর তাহলে উচ্চতা বেড়ে হলো এইটা, অর্থাৎ জলতল উঠলো ধরে নিলাম x ডেসিমি। তাহলে এই x ডেসিমি যে জলতল উঠলো তার আয়তন কত হবে? দেখো, এখানে যদি আমরা এই অংশটুকু নিই তাহলে এই অংশটাও কিন্তু হবে আয়তঘনাকার, ঠিক গোটাটার মতো বা নিচেটার মতো, যার দৈর্ঘ্য হবে 21 ডেসিমি, প্রস্থ হবে 11 ডেসিমি, আর উচ্চতা হবে 6 x ডেসিমি। তাহলে সেখান থেকে আমরা যে পরিমাণ জল উপরে উঠলো তার আয়তন পেয়ে যাব, আর সেই আয়তন কি হবে? 100টি লোহার গোলকের আয়তনের সমান হবে। তাহলে কি লিখবো আগে? যে মনে করি 21 সেমি ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণরূপে ডুবিয়ে দিলে চৌবাচ্চার জলতল x ডেসিমি উপরে উঠবে। অতএব উপরে ওঠা জলের আয়তন সমান 21 গুণিতক 11 গুণিতক x ঘন ডেসিমি। এরপর আমরা 100টি লোহার গোলকের আয়তন মাপ করব। আগে লিখব প্রতিটি লোহার গোলকের ব্যাসার্ধ সমান 21/2 সেমি। যেহেতু ব্যাস 21 সেমি তা ব্যাসার্ধ হবে 21/2 সেমি। এটাকে আমরা ডেসিমিতে রূপান্তর করব, যেহেতু আমাদের এই জলের আয়তন ডেসিমিতে আছে। তাহলে সেমিকে ডেসিমি হতে কি হতে হয়?
10 দিয়ে ভাগ, অর্থাৎ 21/20 ডেসিমি। অতএব প্রতিটি লোহার গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব, মানে 4/3 গুণিতক 22/7 আর কিউব মানে 21/20 গুণিতক 21/20 গুণিতক 21/20। কাটাই করছি, 7 3 21, 3 3 কেটে যায়, 2 11 22, 2 10 20, 2 2 4, 2 10 20, 2 1 2, 2 10 20। তাহলে কি আছে? 11 গুণিতক 21 গুণিতক 21 বাই 1000 ঘন ডেসিমি। এটি হলো একটি লোহার গোলকের আয়তন। তাহলে 100টি লোহার গোলকের আয়তন। এগারো গুণিতক 21 গুণিতক 21 বাই 1000 গুণিতক 100 ঘন ডেসিমি। দুটি শূন্য কেটে যায়, তাহলে 11 গুণিতক 21 গুণিতক 21 বাই 10 ঘন ডেসিমি। তবে শর্তানুসারে 21 গুণিতক 11 গুণিতক x সমান 11 গুণিতক 21 গুণিতক 21 বাই 10। তাহলে 21 21 কাটছে, 11 11 কাটছে, তাহলে x1 হয় 21/10 সমান 2.1, অর্থাৎ জলতল 2.1 ডেসিমি উপরে উঠবে। এরপর 14 দাগের তার 14 দাগের অঙ্ক বলা আছে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। তার এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা ধরব, মনে করি শঙ্কু, অর্ধগোলক ও চোঙ প্রতিটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। যেহেতু একই ব্যাস বলেছে তার ব্যাসার্ধ একই হবে, তাই আমরা ব্যাসার্ধ ধরলাম আর একক। এরপর হচ্ছে একই উচ্চতার, তাহলে একই উচ্চতা হলে আমরা কি পাবো? দেখো, যদি আমরা একটা অর্ধগোলক আঁকি, তাহলে অর্ধগোলকের যেটা উচ্চতা সেটা হবে তার ব্যাসার্ধের সমান, অর্থাৎ অর্ধগোলকটির উচ্চতা হবে আর একক। আর যেহেতু তিনটি ঘনবস্তুরই উচ্চতা সমান, তাই শঙ্কুর উচ্চতা হবে আর একক আর চোঙের উচ্চতা হবে আর একক। তাই কি লিখব? যে আমরা জানি অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য
সমান তার উচ্চতা। সমান আর একক। অতএব শঙ্কু ও চোঙ এদেরও উচ্চতা আর একক হবে। তাহলে শঙ্কুর আয়তন কি ফর্মুলা, 1/3 পাই আর স্কয়ার এইচ, এইচ সমান আর, তাহলে 1/3 পাই আর স্কয়ার ইন্টু আর ঘন একক, মানে 1/3 পাই আর কিউব ঘন একক। এরপরে অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন ফর্মুলা কি, 2/3 পাই আর কিউব ঘন একক। আর চোঙের আয়তন, চোঙের আয়তন মানে পাই আর স্কয়ার এইচ, তাহলে পাই আর স্কয়ার ইন্টু আর আর মানে পাই আর কিউব ঘন একক। তাহলে অতএব শঙ্কু অর্ধগোলক ও চোঙের আয়তনের অনুপাত একের 3 পাই আর কিউব ইজ টু 2/3 পাই আর কিউব ইজ টু পাই আর কিউব। তাহলে পাই আর কিউব প্রত্যেকটা কেটে যায়, অর্থাৎ 1/3 ইজ টু 2/3 ইজ টু 1। এরপর প্রতিটা পদকে আমরা 3 দিয়ে গুণ করব। এক ইজ টু 2 ইজ টু 3। এরপর বনদাগের অঙ্ক বলেছি, 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। গোলকটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে গোলকটা হচ্ছে ফাঁপা গোলক, যেটি 1 সেমি পুরু। তাহলে ফাঁপা গোলকটি যদি 1 সেমি পুরু হয়, তাহলে তার যদি বাইরের ব্যাসার্ধ হয় 6 সেমি, এটা 1 সেমি পুরু হওয়ার জন্য ভিতরে ব্যাসার্ধ কত হবে, 6 - 1 সমান 5 সেমি। তাহলে এর আয়তন কত হবে, এর আয়তন হবে 6 সেমি ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন মাইনাস 5 সেমি ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন, অর্থাৎ 4/3 পাই বড় আর কিউব মাইনাস 4/3 পাই ছোট আর কিউব, যেখানে বড় আর হচ্ছে গোলকের বাইরের ব্যাসার্ধ আর ছোট আর হচ্ছে গোলকের ভিতরের ব্যাসার্ধ। তাহলে আমরা কি লিখবো, ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য
তাহলে বড় আয় সমান 6 সেমি, আর ফাঁপাগুলোকে ভিতরে ব্যাসার্ধ দৈর্ঘ্য তাহলে ছোট আর সমান 6 - 1 সমান 5 সেমি। অতএব ফাঁপাগুলোকে আয়তন সমান 4/3 পাই বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব সমান 4/3 পাই 6 কিউব মাইনাস 5 কিউব মানে 4/3 পাই গুণিত 216 মাইনাস 125 মানে 4/3 পাই গুণিত 91 ঘন সেমি। এখানে দেখো, এখানে আমরা কিন্তু পাই এর মানটা বস করাবো না। কেন বস করাবো নাই? কারণ এখানে আমাদের তো আয়তন চাই নাই, আমাদের চেয়েছে গোলকটাকে গলিয়ে যে চোঙ তৈরি করা হবে তার তার যে চোঙ বা দণ্ড তৈরি করা হবে সেই দণ্ডটি যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি হয় তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত। তা আর আমরা চোঙের আয়তনের ফর্মুলা জানি পাই আর স্কোয়ার এইচ। তাই যখনই আমরা সেটা বস করাবো তখনই এর সঙ্গে তুলনা করলেই পাইটা কেটে যাবে। আর যেহেতু পাইটা কেটে যাচ্ছে তাই আমাদের পায়ের মান বসানোর কোনো প্রয়োজনই নেই, কারণ বসাতে গেলেই ক্যালকুলেশন বড় হবে আর করতে সমস্যা বেশি হবে। এরপর লিখব ফাঁপা গোলকটি গলিয়ে যে চোঙ বা দণ্ড যে লম্ব বৃত্তাকার চোঙাকৃতি দণ্ড পাওয়া গেল তার ব্যাসার্ধ দৈর্ঘ্য দেখে আর সমান 2 সেমি, তার উচ্চতার দৈর্ঘ্য দেখে এইচ সমান 1 সেমি ধরি। অতএব তার আয়তন পাই আর স্কয়ার এইচ পাই ইন্টু 2 স্কয়ার ইন্টু এক্স 4 পাই এক্স তাহলে শর্তানুসারে 4 পাই এক্স সমান 4/3 পাই ইন্টু 91, 4 কেটে যায়, পাই কেটে যায়, বা এক্স সমান 91/3 আর 30 পূর্ণ 71, অর্থাৎ দণ্ডটির দৈর্ঘ্য হবে 30 পূর্ণ 71 সেমি। এরপর 16 দাগের অঙ্ক। 16 দাগে বলা আছে 2 মিটার লম্বা একটি আয়ত ঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহু দৈর্ঘ্য 14 সেমি। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ব বৃত্তাকার গড়িতে পরিণত করা যায় তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। তাহলে দেখো,
এটা হচ্ছে আয়ত ঘনাকার কাঠের লগ। এরপর যদি আয়ত ঘনাকার কাঠের লগকে যদি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি কুড়িতে পরিণত করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, এই যে মুখটা আছে মুখ, একে আমাদের বর্গাকার থেকে বৃত্তাকার রূপান্তর করতে হবে। অর্থাৎ এটা ছিল আয়ত ঘনাকার কাঠের লগের ভূমি, যেটি ছিল 14 ডেসিমিল। এটাকে বৃত্তাকারে রূপান্তর করতে হবে, সেই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে 14 ডেসিমিল। অর্থাৎ এটি হচ্ছে 14 ডেসিমিল। আর দৈর্ঘ্য তো যা ছিল আয়ত ঘনাকার কাঠের লগের দৈর্ঘ্য তাই হবে 2 মিটার। তাহলে কি লিখবো, আগে আমরা আয়ত ঘনাকার লিখবো, আয়ত ঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান 14 ডেসিমিল। যেহেতু উত্তর আমাদের ঘন মিটার চেয়েছে, তাই এটাকে আমরা মিটারে রূপান্তর করবো, সমান 1.4 মিটার। লগের দৈর্ঘ্য সমান 2 মিটার। অর্থাৎ লগের আয়তন 1.4 গুণিত 1.4 গুণিত 2 সমান 3.92 ঘনমিটার। এবারে লগটিকে লম্ব বৃত্তাকার ঘুড়িতে রূপান্তরিত করলে ঘুড়িটির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর সমান 1.4/2 0.7 মিটার। ঘুড়িটির দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্য h সমান 2 মিটার। অতএব ঘুড়িটির আয়তন সমান পাই আর স্কয়ার h 22/7 গুণিতক 0.7 গুণিতক 0.7 গুণিতক 2 1 3.0 ঘনমিটার। অর্থাৎ এতটা কাঠ ছিল, এতটি কাঠ থাকবে। আর তাহলে কাঠ নষ্ট হবে কত, অতএব কাঠ নষ্ট হবে 3.92 মাইনাস 3.08 সমান 0.84 ঘনমিটার। তাহলে আজকের জন্য এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে,
শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানেই শেষ। নমস্কার।